আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে ব্যয় সংক্রান্ত জাবেদা করার নিয়ম নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটি করলে ব্যয় সংক্রান্ত সকল প্রকার জাবেদার সমাধান নিজেরাই করতে পারবে। আসো, ব্যয় লিখতেছি আমি কি? ব্যয়, ব্যয় বা খরচ, এর ইংরেজি হচ্ছে এক্সপেন্স। দেখো, ব্যয়টা কি? ব্যয় হচ্ছে একটি প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্য পরিচালনার জন্য যে সকল খরচ করা হয় তাই হচ্ছে ব্যয়। ব্যয় সাধারণত দুই ধরনের হয়, একটা মূলধন জাতীয়, একটা মুনাফা জাতীয়। মূলধন জাতীয় ব্যয়গুলো সাধারণত সম্পত্তি আকারে ধরা হয়, আর মুনাফা জাতীয় ব্যয়গুলো সাধারণত ব্যবসায়ের পরিচালনার জন্য ব্যবহার করা হয়। আর ব্যয়গুলা এক বছরের মধ্যে যে সকল খরচগুলো এক বছরের মধ্যে সীমাবদ্ধ তাকে সাধারণত, সেই সকল ব্যয়কে সাধারণত, মানে সেই সকল খরচকে সাধারণত কি বলা হয়? ব্যয় বলা হয়। অর্থাৎ এক বছরের মধ্যে সীমাবদ্ধ খরচ সমূহকে বলা হয় ব্যয়। ব্যয়গুলো প্রথমত ব্যয়টা হয় পণ্য ক্রয় সংক্রান্ত। আমরা পণ্য ক্রয় সংক্রান্ত জাবেদা করার নিয়ম বিগত লেকচারে আলোচনা করেছি। আজকে অন্যান্য যত প্রকার ব্যয় আছে, যেমন প্রত্যক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয়, পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়, অফিস ও প্রশাসনিক ব্যয়, বিক্রয় সংক্রান্ত ব্যয় ইত্যাদি। আজকে ব্যয়গুলো সংগঠিত হওয়ার জন্য যে সব মাধ্যম ব্যবহার করা হয় তার মধ্যে আছে কি? আমরা জানি ব্যয়টা কি? ব্যয় বা খরচ। ব্যয় বা খরচ কি হবে? ডেবিট। ব্যয় বা খরচ কি হবে? ডেবিট। সেখানে নগদান হিসাব ক্রেডিট। যদি নগদে ব্যয় করা হয়, নগদে ব্যয় করলে ব্যাংক হিসাব ক্রেডিট, চেকে ব্যয় করলে বকেয়া ব্যয় হিসাব ক্রেডিট, বাকিতে ব্যয় করলে। অর্থাৎ ব্যয় বা খরচ হিসাব কি হবে? ডেবিট। যদি ব্যয়টা নগদে করা হয় নগদান হিসাব ক্রেডিট হবে, আর যদি চেকে করা হয় তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে, আর ব্যয়টা যদি বকেয়া থাকে তাহলে বকেয়া ব্যয় হিসাব ক্রেডিট হবে। আমি বিস্তারিত লিখতেছি, দেখো। যেমন ভাড়া নগদে প্রদান, ভাড়া নগদে প্রদান ৬,০০০ টাকা। এখানে ভাড়া হচ্ছে কি? ভাড়া হচ্ছে ব্যয়, আর আমাদের কি চলে গেল? নগদ টাকা। তাহলে কি লিখতে হবে? ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদে হলে কি হবে? ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপরে আসো, চেকে হলে কিভাবে হবে? ভাড়া চেকে প্রদান। কিসে প্রদান? চেকে প্রদান। তাহলে সেক্ষেত্রে জাবেদা হবে ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন দেখো, আমরা এখানে ভাড়া না হয়ে বেতন হতে পারে, মজুরি হতে পারে, অর্থাৎ যে সকল ব্যয়গুলো আছে যে কোনো ব্যয় হতে পারে, প্রত্যক্ষ হোক, পরোক্ষ হোক, পরিচালন হোক, অপরিচালন হোক, যে কোনো ব্যয় হলে সেই ব্যয় হিসাব ডেবিট হবে, সেটা চেকে হলে ব্যাংক হিসাব কী হবে? ক্রেডিট হবে। নগদে হলে নগদান হিসাব ক্রেডিট হবে, আর বাকিতে হলে ওই ব্যয় হিসাব কী হবে? বকেয়া ব্যয় হিসাব কী হবে? ক্রেডিট হবে। এখন দেখো, বকেয়া সংক্রান্ত লিখতেছি। বেতন বকেয়া রয়েছে ৪,০০০। এক্ষেত্রে যাবে যেটা কী হবে? বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। তাহলে বেতন একটা ব্যয়, তাহলে কি লিখলাম? বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট।
আমরা তিনভাবে বলছিলাম কি, নগদে, চেকে আর বকেয়া। আরেকটা আছে কি, কোনো খরচ অগ্রিম হলে, অগ্রিম প্রদান করা হলে সাধারণ জাবেদা কিভাবে করতে হয়। অগ্রিম মজুরি প্রদান, সাধারণ জাবেদার ক্ষেত্রে অগ্রিম মজুরি প্রদান করলে কিভাবে লিখতে হবে। অগ্রিম মজুরি ডেবিট, অগ্রিম মজুরি হিসাব ডেবিট, মজুরি হিসাব নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ অগ্রিম মজুরি যদি দেওয়া হয় সেক্ষেত্রে অগ্রিম মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে। এটা সাধারণ জাবেদা করার সময় এরকম, তবে সমন্বয় জাবেদার সময় সেটা ভিন্ন কথা, সেটা আলাদা হবে। আমরা শিখলাম কি, ব্যয় সাধারণত কীভাবে সংগঠিত হয়। ব্যয় নগদে হলে ব্যয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যয় যদি চেকে হয় ব্যয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যয় যদি বকেয়া থাকে তাহলে ব্যয় হিসাব ডেবিট, বকেয়া ব্যয় হিসাব ক্রেডিট। আর ব্যয় যদি অগ্রিম প্রদান করা হয় তাহলে অগ্রিম ব্যয় হিসাব ডেবিট, যদি নগদে হয় নগদান ক্রেডিট, চেকে হলে ব্যাংক হিসাব কী হবে, ক্রেডিট হবে। আশা করি ব্যয় ক্লিয়ার হয়েছে। এখন আয় সংক্রান্ত জাবেদা করার নিয়মগুলো নিয়ে আলোচনা করব। আসি আয়। আয় রেভিনিউ, আয় সাধারণত কি, ক্রেডিট। আয় সাধারণত কি, ক্রেডিট। আয় যদি নগদে সংগঠিত হয়, নগদে হলে নগদান হিসাব ডেবিট, নগদে হলে নগদান হিসাব ডেবিট, চেকে হলে ব্যাংক হিসাব ডেবিট, বকেয়া থাকলে বকেয়া আয় হিসাব ডেবিট। সর্বশেষ কি লিখতে হবে, আয় হিসাব কি হবে, ক্রেডিট। অর্থাৎ আয় কয়ভাবে হয়। আয় যদি নগদে পাওয়া যায়, নগদে পাওয়া গেলে নগদান হিসাব ডেবিট, চেকে পাওয়া গেলে ব্যাংক হিসাব ডেবিট, এবং বকেয়া থাকলে বকেয়া আয় হিসাব কী হবে, ডেবিট হবে, আয় হিসাব কী হবে, ক্রেডিট হবে। আমি বিস্তারিত উদাহরণ দিচ্ছি, দেখো। উপভাড়া পাওয়া গেল, উপভাড়া পাওয়া গেল, উপভাড়া পাওয়া গেল, তাহলে কি জাবেদা হবে, উপভাড়া পাওয়া গেলে আমরা কি পেলাম, নগদ টাকা, নগদান হিসাব, উপভাড়া একটা কি, আয়, নগদান হিসাব ডেবিট, উপভাড়া হিসাব ক্রেডিট, উপভাড়া হিসাব ক্রেডিট। উপভাড়া পাওয়া গেল, তাহলে কি হবে জাবেদাটা, নগদান হিসাব ডেবিট, উপভাড়া হিসাব ক্রেডিট। এখন তারপর আরেকটা লিখতেছি, বিনিয়োগের সুদ বকেয়া, বিনিয়োগের সুদ বকেয়া। তাহলে সেক্ষেত্রে যাবে ধরুন বকেয়া থাকলে বকেয়া বিনিয়োগের সুদ, বকেয়া বিনিয়োগের সুদ হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট হবে, বিনিয়োগের সুদ হিসাব কি হবে, ক্রেডিট হবে। আবার দেখো তারপর লিখতেছি, অগ্রিম শিক্ষানবিশ সেলামি পাওয়া গেল, অগ্রিম শিক্ষানবিশ সেলামি পাওয়া গেল। তাহলে কি লিখতে হবে, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, অগ্রিম শিক্ষানবিশ সেলামি ক্রেডিট, অগ্রিম শিক্ষানবিশ সেলামি ক্রেডিট। তারপর দেখো এখন আমরা প্রথম কয়টা লিখেছি, ভাড়া পাওয়া গেল, এটা নগদ বা চেক লেখা নাই, সে কারণে নগদান ধরে নিতে হবে। এখন আমরা লিখতেছি চেকে কমিশন
পাওয়া গেল। চেকে কি পাওয়া গেল? কমিশন পাওয়া গেল। চেকে পাওয়া যাওয়ার কারণে কি লিখতে হবে? ব্যাংক হিসাব ডেবিট, আর কি পাইলাম আমরা? কমিশন একটা আয়, সেক্ষেত্রে কমিশন হিসাব কি হবে? ক্রেডিট। কমিশন পাওয়া গেছে তাই কমিশন আয়, আর যদি কমিশন পাওয়া গেছে না বা মানে বোঝা যদি না যায় যে কমিশন কি পাইলাম না দিলাম, সেক্ষেত্রে এটা ব্যয় ধরতে হবে। একইভাবে কমিশন না, শুধু বাট্টা, সুদ, কমিশন এইসব জিনিসের ক্ষেত্রে আয় না ব্যয় সেটা কোনো কিছু লেখা না থাকলে, প্রাপ্তি বা প্রদান কিছু লেখা না থাকলে, সেক্ষেত্রে এগুলোকে কি মনে করতে হবে? ব্যয় মনে করতে হবে। ক্লিয়ার? আবারও বলছি, আয় নগদে হলে নগদান হিসাব ডেবিট, আয় হিসাব ক্রেডিট। আয় বকেয়া থাকলে বকেয়া হিসাব ডেবিট, আয় হিসাব ক্রেডিট। আয় অগ্রিম থাকলে, অগ্রিম পাওয়া গেলে সেক্ষেত্রে নগদান হিসাব ডেবিট, আর যদি চেক হয় ব্যাংক হিসাব হবে। আর অগ্রিম শিক্ষানিবেশ স্যালামি ক্রেডিট দিচ্ছি আমরা অগ্রিম শিক্ষানিবেশ স্যালামির জন্য। তারপর চেকে কমিশন পাওয়া গেলো, ব্যাংক হিসাব ডেবিট, অগ্রিম কমিশন হিসাব ক্রেডিট। আশা করি ক্লিয়ার হয়েছে সবার। বিক্রয় সংক্রান্ত জাবেদা করা নিয়মাবলী আলোচনা করব এখন। বিক্রয়, প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিক্রয়, অর্থাৎ পণ্য ক্রয়ের পরে সেই পণ্যগুলো কি করা? বিক্রি করা। বিক্রয়, সেলস, এটা কি সাধারণত আমরা জানি কি? ক্রেডিট। বিক্রয় সাধারণত কি জানি আমরা? ক্রেডিট। এখন বিক্রয়টা কীভাবে হয়ে থাকে? বিক্রয় সাধারণত 4 ভাবে হয়ে থাকে। নগদে, চেকে, ধারে বা বাকিতে, আরেকটি আছে কি? বিলের মাধ্যমে। এখন বিক্রয় সাধারণত পণ্য বিক্রয়ের ক্ষেত্রে হবে। আমরা যে আলোচনা করতেছি পণ্য বিক্রয়। সম্পত্তি বিক্রয় সেটা ভিন্ন কথা, সেটা আমাদের আরেকটি লেকচার আছে, সেই লেকচারে পণ্য বিক্রয় সংক্রান্ত সম্পত্তি বিক্রয় সংক্রান্ত লেকচার দেওয়া হয়ে গেছে। আমরা আজকে শুধু বিক্রয়, অর্থাৎ কি বিক্রয়? পণ্য বিক্রয়। কি বিক্রয়? পণ্য বিক্রয় নিয়ে আলোচনা করব। এখন পণ্য বিক্রয় সাধারণত কয়ভাবে হয়ে থাকে? 4 ভাবে। কীভাবে হয়ে থাকে? 4 ভাবে হয়ে থাকে। এখন আমি উদাহরণ লিখছি নগদের ক্ষেত্রে। নগদে পণ্য বিক্রয়, 5,000 টাকা। এক্ষেত্রে কী জাবেদা হবে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব কি হবে? ক্রেডিট। অর্থাৎ নগদে হলে নগদে হলে কি লিখতে হবে? নগদান ডেবিট। দেখো চেকে হলে কি লিখতে হবে? ব্যাংক হিসাব ডেবিট। আর ধারে বা বাকিতে হলে দেনাদার বাকি লিখতে হবে প্রাপ্য হিসাব। দেনাদার অবলিক কি লিখতে হবে? প্রাপ্য হিসাব। আর বিলের মাধ্যমে প্রাপ্য বিল বা নোট। যদি বিক্রয় নগদে করা হয় নগদান হিসাব ডেবিট হবে, চেকে করা হলে ব্যাংক হিসাব ডেবিট হবে, আর ধারে বা বাকিতে করা হলে দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট হবে, আর বিলের মাধ্যমে হলে প্রাপ্য বিল বা নোট কি হবে? ডেবিট হবে। এখন আমি প্রথম উদাহরণটা লিখছি নগদে পণ্য বিক্রয়, সেক্ষেত্রে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ক্লিয়ার? তারপরে দেখো লিখতেছি চেকেরটা উদাহরণ দিতেছি। চেকে পণ্য বিক্রয়, 4,000 টাকা। সেক্ষেত্রে দেখো ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব কী হবে? চেকে যেহেতু কী হবে? ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ক্লিয়ার? তারপর দেখো লিখছে কি? ধারে বা বাকিতে লেখা হলো ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয়। এখানে কি যাবে? হবে ধারে থাকলে আমরা কি বলছি? দেনাদার বাকি হিসাব, প্রাপ্য হিসাব। তাহলে আমরা লিখলাম প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, আমরা আরেকটা লিখছি কি? বিলের মাধ্যমে। যদি বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হয়, বিলের মাধ্যমে পণ্য বিক্রয়, সেক্ষেত্রে কী যাবে? হবে প্রাপ্য বিল বা নোট ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ দেখো পণ্য বিক্রয় করা যায় কীভাবে? 4 ভাবে। নগদে হলে নগদান, চেকে হলে ব্যাংক, ধারে বা বাকিতে হলে দেনাদার বা প্রাপ্য হিসাব, আর বিলের মাধ্যমে হলে প্রাপ্য বিল বা নোট। আমরা 4টারই উদাহরণ লিখেছি। এই 4 ভাবে সাধারণত
একটি ব্যবসায় প্রতিষ্ঠান পণ্য বিক্রয় করে থাকে। এখন এর বাইরে আছে মালিক যদি কখনো বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে, মালিক যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে সেক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট হবে, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। আশা করি বিক্রয় সংক্রান্ত জাবেদা কোনো শিক্ষার্থীর আর সমস্যা থাকবে না, কারণ এই 4 ভাবের বাইরে সাধারণত প্রশ্নে থাকে না। আমাদের এইচএসসি লেভেলে এই 4 ভাবের মধ্যেই সাধারণত কোশ্চেনগুলো থাকে এবং এই 4 নিয়মেই সাধারণত একটি প্রতিষ্ঠান পণ্য বিক্রয় করে থাকে। আশা করি পণ্য বিক্রয় সংক্রান্ত জাবেদা করার নিয়ম তোমরা শিখে ফেলেছো। সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফিজ।